কিন্তু হঠাৎ তার মোবাইলও সময় দিতে থাকে 12:17। হাত ঘড়ি থেমে গেল ঠিক ওই সময়ে। তারপর সে কিছুক্ষণ পর শুনতে পেল ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। কিন্তু বাড়ির তো সব ঘড়ি প্রায় বন্ধ, আর যেটা রাহুল দেখেছে প্রায় ঘড়িই বন্ধ ছিল, একদম অচল ছিল। সে তৎক্ষণাৎ ক্যামেরা চালু করল। ক্যামেরা স্ক্রিনে সে দেখলো তার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষটার মাথা নেই। নমস্কার, আমি পবিত্র দেবনাথ, আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো হিম করা পটলদা ইউটিউব চ্যানেলে ভৌতিক এপিসোড তোমরা প্রত্যেকেই দেখো, কিন্তু প্রত্যেকটা এপিসোডের মধ্যে আজ এমন একটা ঘটনা আমি উপস্থাপনা করতে চলেছি, যেই ঘটনাটা শুনলে তোমাদেরও ঘড়ির টাইম থমকে যেতে পারে। কারণ এমন একটা ঘটনা এই এপিসোডে তোমাদেরকে আমি শোনাতে চলেছি, এই বাড়িতে ঢুকলে ঘড়ির সময় থমকে যায়। চলো বেশি আর ওয়েট করাবো না, তোমাদেরকে শুরু করা যাক পটলা ইউটিউব চ্যানেলের একটা নতুন ভৌতিক ঘটনা। বহরমপুরের কাছেই একটা পুরানো বাড়ি ছিল। লোকজন প্রায়ই বলতো ওই বাড়িতে কেউ বেশিক্ষণ থাকলে তার জীবনে একটা ভৌতিক এক্সপিরিয়েন্সের ঘটনা শুরু হতে থাকে। একদিন রাহুল নামে একটা ছেলে ইউটিউব কন্টেন্ট বানায়। সে ঠিক করলো এই বাড়ির রহস্য ক্যামেরায় ধরে ইউটিউব প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে দেখাবে। সময়টা 19 এপ্রিল 2023। সে রাত 11টায় ঢুকলো বাড়িতে। সবই ঠিকই ছিল, কিন্তু একটা জিনিস তার চোখে পড়ল। বাড়ির ভিতরে যত ঘড়ি ছিল সব একই সময় দিচ্ছিল, 12:17। রাহুল ভাবলো হয়তো ব্যাটারি নষ্ট হয়ে গেছে, তাই থেমে গেছে। কিন্তু তার মধ্যে ঘোরাফেরা করতে থাকে হাজারো একটা কোশ্চেন। কারণ বাড়ির মধ্যে যে কটাই ঘড়ি ছিল সব কটার ব্যাটারি কি একই সময় নষ্ট হয়ে যায়? এগুলোই ঘোরাফেরা করতে থাকে রাহুলের মধ্যে। এরকম করে কিছুক্ষণ কাটল, কিন্তু হঠাৎ তার মোবাইলও সময় দিতে থাকে 12:17। হাত ঘড়ি থেমে গেল ঠিক ওই সময়ে। তারপর সে কিছুক্ষণ পর শুনতে পেল ধীরে ধীরে কারো হাঁটার শব্দ। কিন্তু বাড়ির তো সব ঘড়ি প্রায় বন্ধ, আর যেটা রাহুল দেখেছে প্রায় ঘড়িই বন্ধ ছিল, একদম অচল ছিল। সে তৎক্ষণাৎ ক্যামেরা চালু করলো। ক্যামেরা স্ক্রিনে সে দেখলো তার পিছনে একটা মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই মানুষটার মাথা নেই। সে ভিমড়ি খেল, মাথা কোনো কাজ করতে থাকলো না। ওকে সাহস নিয়ে সে পিছনের দিকে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। আবার স্ক্রিনে তাকাতেই ওই জিনিসটা একদম তার কাছে এসে গেছে। হঠাৎ একটা কণ্ঠস্বর সে অনুভব করল, সময় থেমে গেলে তুমি আর ফিরতে পারবে না। তারপর সব অন্ধকার। পরদিন সকালে লোকজন বাড়ির বাইরে রাহুলের ক্যামেরাটা পেল। ভিডিওর শেষ ফ্রেমে কি দেখা গেল জানো? রাহুল দাঁড়িয়ে আছে, কিন্তু তার মাথা নেই। তার পিছনের দেয়ালে একটা নতুন ঘড়ি, আর যার সময় ছিল 12:17। এই ঘটনার তোমরা টুইস্টটা বুঝলে? সেই বাড়িতে যায় সে নিজেই হয়ে যায় সময়হীন মানুষ। রতন শ্মশানের পাশে গিয়ে
মন্ত্র জপ করতে শুরু করলো। চারিদিকে নীরবতা, হালকা বাতাসে আগুনের গন্ধ, আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কিছুক্ষণ পর হঠাৎ তার কানের কাছে কেউ যেন খুব আস্তে আস্তে বলতে শুরু করলো, তুই কি আমাকে ডেকেছিস? রতন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে সাহস জগিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি কর্ণপিচাসিনী? হ্যাঁ, আমি কর্ণপিচাসিনী। তোর ভবিষ্যৎ এবং তোর মৃত্যু জানিয়ে দিতে পারি। আজ যে এপিসোডটা থাকছে মূলত কর্ণপিচাসিনী। অ্যাকচুয়ালি কর্ণপিচাসিনীটা কি? কর্ণপিচাসিনী শব্দটা এসেছে সংস্কৃত থেকে। কর্ণ মানে কান, আর পিচাসিনী মানে এক ধরনের দুষ্টু আত্মা বা অশুভ আত্মা বলা যেতে পারে। লোককথা অনুযায়ী কর্ণপিচাসিনী এমন এক আত্মা যে মানুষের কানের কাছে এসে ফিসফিস করে কথা বলে। অনেক সময় ভবিষ্যৎ বা গোপন তথ্য, ভয়ঙ্কর তথ্য জানিয়ে দেয়। আজ এইরকম একটা ভৌতিক গায়ে কাঁটা দেয়া ঘটনা। নমস্কার, আমি পবিত্র দেবনাথ আর তোমরা দেখছো পটলদা ইউটিউব চ্যানেল। ভিডিও শুরু করার আগে, এপিসোড শুরু করার আগে প্রত্যেকের কাছে আমি ক্ষমাপ্রার্থী, কারণ ভিডিও দিতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে। কারণ আমি নতুন প্রজেক্টে কাজ শুরু করেছি, যেই প্রজেক্টটা হচ্ছে প্যারানর্মাল অ্যাক্টিভিটি রিসার্চ। আমি প্রথম জয়েন করলাম এখানে। তোমাদেরকে অবশ্যই কিছু শেয়ার করব, রোমাঞ্চকর কিছু, ভৌতিক কিছু আমার চোখে পড়লে সেটা আমরা ক্যামেরা বন্দি করে তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করব। চলো আজকে শুরু করা যাক একটা এপিসোড। যিনি আমাকে ঘটনাটা পাঠিয়েছে, আমি গ্রামের নাম, লোকটির নাম মিউট করব, আমরা চেঞ্জ করে তোমাদের সামনে প্রেজেন্ট করব। চলো। গ্রামের নাম ধরো শিবতলা। সেখানে রতন নামে একটা যুবক ছিল, যে তান্ত্রিক বিদ্যায় খুব আগ্রহী ছিল। সে শুনেছিল যদি কেউ কর্ণপিচাসিনী সাধনা সফল করতে পারে, তাহলে সে অন্যের মনের কথা, লুকোনো তথ্য সব জানতে পারে। তখন থেকেই তার মধ্যে শুরু হলো কর্ণপিচাসিনী নিয়ে সাধনা। এক রাত্রে, আর সেই দিন ছিল অমাবস্যার রাত, রতন শ্মশানের পাশে গিয়ে মন্ত্র জপ করতে শুরু করলো। চারিদিকে নীরবতা, হালকা বাতাসে আগুনের গন্ধ, আর দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। কিছুক্ষণ পর হঠাৎ তার কানের কাছে কেউ যেন খুব আস্তে আস্তে বলতে শুরু করলো, তুই কি আমাকে ডেকেছিস? রতন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু সে সাহস জগিয়ে জিজ্ঞাসা করলো, তুই কি কর্ণপিচাসিনী? হ্যাঁ, আমি কর্ণপিচাসিনী। তোর ভবিষ্যৎ এবং তোর মৃত্যু জানিয়ে দিতে পারি। এরপর থেকে শুরু হয় মানুষের মনের কথা বুঝতে পারত রতন। গ্রামের লোকেরা তাকে ভয় পেতে শুরু করে, দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর। কিন্তু এমন কি হলো রতনের সাথে যে পটলদা ইউটিউব চ্যানেলে তার ঘটনা? চলুন তাহলে। রতন একা একা কথা বলতে শুরু করে। রাতে চিৎকার করত, যেমন, চুপ কর, আমার কানে আর বলিস না। সে অতিষ্ঠ হতে থাকে। শেষে একদিন তাকে শ্মশানের পাশে মৃত অবস্থায় পাওয়া যায়। তার মুখে ছিল আতঙ্ক, আর কানের পাশে রক্তের দাগ। লোকেরা বলে কর্ণপিচাসিনী তার আত্মাকে নিজের করে নিয়েছে। ঘটনা শেষ, কিন্তু পটলদা ইউটিউব চ্যানেলে বলা বাহুল্য, সত্য নাকি মিথ্যা সেটা আমি জানি না, বা পটলদা ইউটিউব চ্যানেল সেটা যাচাই করেনি। এই ধরনের মূলত গল্প লোককথা বা তান্ত্রিক বিশ্বাসের অংশ। বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবে গ্রামাঞ্চলে এখনো অনেকেই এই ধরনের ঘটনা বিশ্বাস করে। নমস্কার,
প্রথম থেকে লাস্ট অব্দি ঘটনাটা শোনার জন্য। তোমরাও পরদা ইউটিউব চ্যানেলে তোমাদের জীবনে ঘটে যাওয়া তোমাদের পাড়াতে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা আমাকে পাঠাতে পারো। ততক্ষণ সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।